400 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যে কোনো সময় ইরান তৈরি করতে পারে প্রায় 11টি পারমাণবিক বোমা। এমন আশঙ্কাতেই নতুন করে অস্থির করে তুলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। টানা 40 দিনের সংঘাত থামলেও উত্তেজনা একটুও কমেনি, বরং যুদ্ধ শেষে হিসাব নিকাশে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংঘাতের সময় ব্যাপক প্রাণহানি, সামরিক ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটলেও ইরানের মূল সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত লাগেনি বলে ধারণা করা হচ্ছে, বরং দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত রয়েছে। একই সঙ্গে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্লেষকদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনও অবিকৃত রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলি এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই ইউরেনিয়াম অপসারণ করা না গেলে পুরো সামরিক অভিযানকে ব্যর্থ হিসেবে গণ্য করা হবে। তার মতে ইরানের হাতে থাকা এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ফলে সাম্প্রতিক সংঘাতের পরও মূল হুমকি রয়ে গেছে আগের মতোই। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে কূটনৈতিক সমাধানের প্রশ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে ভবিষ্যতে সংঘাত আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে বাস্তবতা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এখন আর সহজ কোনো বিষয় নয়। দীর্ঘদিনের প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত প্রস্তুতির কারণে দেশটি এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে চাপ বা হামলা দিয়ে সবকিছু থামানো কঠিন।